বিশেষ করে যাদের সন্তান হয় না তারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। রব্বি লা তাজারনি ফারদা, হে আল্লাহ আমাকে একা আপনি রেখে দিবেন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি সর্বোত্তম ওয়ারিস, তারপরও আপনি আমাকে নেক সন্তান দান করুন। এই দোয়ার মধ্যে সেটি চাওয়া হয়েছে। অতএব রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। এর বাইরেও আরো বহু দোয়া আছে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি দোয়া শ্রবণকারী। আমি অনেক চেষ্টার পরও মা হতে পারছি না, তাই অনেকে আমাকে অনেক আমলের পাশাপাশি তাবিজ ব্যবহার করতে বলছেন, অনেকে কটু কথাও বলেন, কিন্তু আমি খুবই সন্দিহান গুনাহের ব্যাপারে। দয়া করে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন, নিরাশ হয়ে গেছেন যে বয়সে সন্তান হবে না, ঠিক তখন আল্লাহ তাআলা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন। সেই দোয়াগুলো আপনিও করতে পারেন, স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন। তার ভিতরে একটা দোয়া হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। এই দোয়া বেশি বেশি পাঠ করবেন। এমনকি যাদের সন্তান আছে, আবারও সন্তান হবে সে আশা রাখেন, আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আমার সাথে বলেন সবাই, রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। মনে রাখবেন, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান সন্ততি যদি নেক হয়, আল্লাহ ভীরু হয়, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার জন্য সবচেয়ে বেশি উপভোগ্য হবে, আপনার দুনিয়ার জীবনকে জান্নাতে পরিণত করবে, আখিরাত তো আছেই। এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে সবসময় কামনা করবেন। সন্তান যদি অমানুষ হয়, এর চাইতে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে, আমি আমার জীবনে বুঝজ্ঞান হয়েছে থেকে নিয়ে একটি দোয়া ছাড়ি নাই। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত নম্বর 74, 74 আয়াত নম্বর। সূরার নাম হলো সূরা আল ফুরকান। এই আয়াতে যে দোয়া আছে, এখানে যারা অবিবাহিত আছেন তারা এই দোয়া এখন থেকে পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা নেক বা ভালো স্ত্রী যদি জীবনে না দেন, তো আপনার জীবনে অনেক কিছু হওয়ার পরও সুখ শান্তি আপনি পাবেন না। সো নেক স্ত্রী এবং মেয়েদের জন্য নেক স্বামী, এই উভয় পক্ষের জন্য একই দোয়া, কমন দোয়া। আপনারা দোয়াটা পড়তে পারেন নেক সন্তানের জন্য। আমি যে বন্ধু চেয়েছেন, পরামর্শ চেয়েছেন, তাকে বলবো এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়বেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। এর বাইরে আরো 3টা দোয়া পড়েছি। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই 4টি দোয়া নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ সন্তানহীনতার কষ্ট দূর হবে। এরপরও যদি আল্লাহ না দেন, তো মনে রাখবেন আল্লাহ তাআলা যা দিয়েছেন এর মধ্যে আপনার কল্যাণ আছে। সন্তান হয়েছে কিন্তু অমানুষ হয়েছে, খারাপ হয়েছে, অসুস্থ হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, তার চাইতে আল্লাহ তাআলা না দেওয়াটা আপনার জন্য কখনোই ক্ষতিকর নয়। এজন্য আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবেন। তবে তাবিজের যে ব্যবহার, এটি সুন্নাহর খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ দেননি, ব্যবহার করেননি। এই তাবিজের ব্যবহারে কোরআনে কারীমের আয়াত থাকলে সেটা জায়েজ কিনা জায়েজ, এটা নিয়ে ওলামাদের যে ইখতিলাফ বা মত পার্থক্য আছে, এর